আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি দারুণ মজার মুজ কেক তৈরি করে দেখাবো। এটি নর্মালি চকলেট কেকের চেয়ে একটু বেশি টেস্টি হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মূল প্রস্তুত প্রণালী। তো এই কেকটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার 1/4 কাপ চকলেটটি আমি মিল্ক চকলেট নিয়েছি, তবে চাইলে আপনারা ডার্ক চকলেটও নিতে পারেন। চকলেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে গরম দুধ। এই দুধটি খুব বেশি গরম হওয়া যাবে না, হালকার চেয়ে একটু সামান্য পরিমাণ বেশি হলেই চলে। এখন আমি চামচ দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন এই চকলেটের মিশ্রণটি আমি একটি সাইডে রেখে দিচ্ছি। অন্য আরেকটি বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2টো ডিমের সাদা অংশ আমার আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। প্রথম পর্যায়ে ইলেকট্রিক বিটারের নর্মাল স্পিডে রেখে এরপর 2 মিনিটের মতো বিট করে নিব। বিট করতে করতে ডিমের সাদা অংশ যখন এইরকম মোটামুটি ফোমের মতো হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে 1/3 কাপ চিনি। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে বিট করে নিব আরও 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত চিনিটি ভালো মতো গলে যাচ্ছে। বিট করতে করতে চিনিটি গলে যখন এইরকম ঘন ক্রিমের মতো হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ চকলেট ইমালশন। আপনাদের কাছে যদি চকলেট ইমালশন না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। তো আমি আবারও একটু বিট করে চকলেট ইমালশনটা মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সেই সাইডে রাখা ডিমের কুসুম। তো এই পর্যায়ে আমি খুব বেশি বিট করতে যাব না, জাস্ট কুসুমটি ভালো মতো মিশে গেলেই হবে। মেশানো হয়ে গেলে সেই সাইডে বানিয়ে রাখা চকলেটের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিব। এখন শেষবারের মতো বিট করে নিব, মাত্র 10 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে, অর্থাৎ চকলেটের মিশ্রণটি ভালো মতো মিশে গেলেই হবে। তো আমার ইলেকট্রিক বিটারের কাজ শেষ। এখন আমি বিটারটি সরিয়ে নিচ্ছি। এখন বাটিটির উপরে একটি চাকনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচের এখানে একটু কম হবে। এখন খুবই সাবধানে চাকনির দ্বারা এই শুকনো উপকরণগুলো আমি ছেঁকে ডিমের ফোমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড বিটার দিয়ে আলতোভাবে শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণ ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। কেকের ব্যাটারটি একদম রেডি। এখন এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন 6 ইঞ্চির একটি কেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি এবং কাগজের উপরে দিয়েও আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন সাইডে রাখা সেই কেকের ব্যাটারটি এই কেকের মোল্ডের মধ্যে এখন ঢেলে দিব। কেকের বাটিটি হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, আর এই কেকটি এখন আমি বেক করে নিব চুলাতে। সেজন্য চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটি স্টিলের স্ট্রেনার, আর এই স্ট্রেনারের উপরে কেকের বাটিটি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 35 মিনিটের মতো কেকটি ভালো করে বেক করে নিব। ফিরে আসলাম ঠিক 35 মিনিট পর। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন এই কেকটি চুলা থেকে নামিয়ে নিব এবং একটি ঢাকনা দিয়ে ঠান্ডা করে নিব। কেকটি পুরোপুরিভাবে ঠান্ডা হতে হতে ততক্ষণে কেকের জন্য আমি ক্রিম বানিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি হুইপড ক্রিম। হুইপড ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেল্ট করা চকলেট, অর্থাৎ চকলেটের মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে তারপরে গরম পানির উপরে দিয়ে চকলেটটাকে গলিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা অবস্থায় এনে ক্রিমের মধ্যে চকলেটটা দিয়ে দিচ্ছি এবং আবারও একটু বিট করে ভালো করে ক্রিমের সাথে চকলেটটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার কেকের জন্য ক্রিম বানানো হয়ে গিয়েছে। এখন একটি পাইপিং ব্যাগে ভরে নিব ক্রিমটাকে। কেকটি যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে আমি কেকটি মোল্ড আউট করে নিচ্ছি এবং নিচের সেই কাগজটি অর্থাৎ বেকিং কাগজটি আমি এভাবে সরিয়ে নিচ্ছি। কেকটিকে আমি এখন স্লাইস করে কেটে নিব। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কিন্তু বেশ সফট হয়েছে। কেউ চাইলে কেকটিকে 2টো অংশেও কেটে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে 3টা অংশেও কেটে নিতে পারেন। এখন কেকের সবার উপরের অংশ নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি একটি বোতলে ঢেলে নিয়েছি আমার সুবিধার জন্য, তবে আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। সুগার সিরাপ আমি 1/3 কাপ পানির মধ্যে, অর্থাৎ হালকা কুসুম গরম পানির মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবেই সুগার সিরাপটি আপনারাও বানিয়ে নেবেন। কেকের মধ্যে সুগার সিরাপ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম, আর ক্রিমের উপরে সামান্য একটু মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি
কেকের প্রতিটা অংশে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নিব। এখন পুরো কেকটাকেই আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকে ক্রিম লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটাকে সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব মিনিমাম 3 ঘন্টার জন্য। এই পর্যায়ে আমি বানিয়ে নিব চকলেট গানাশ। সেজন্য আমি নিয়েছি গ্রেট করে নেওয়া 1 কাপ চকলেট। চকলেটে হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের, আর 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন এই চকলেটটাকে আমি গরম পানির উপরে রেখে মেল্ট করে নিব। দেখুন চকলেটটি ভালো মতো গলে গিয়েছে। তো আমার চকলেট গানাশ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আমার সুবিধার জন্য একটি বোতলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা একটি পাইপিং ব্যাগে ঢেলে নিতে পারেন। কেকটিকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি এখন চকলেট গানাশ। আর এই পর্যায়ে কেকটা কিন্তু বেশ ঠান্ডা। অনেকে স্টেনারের উপরে কেকটি রেখে এরপরে চকলেট গানাশ দিয়ে থাকেন, তবে এভাবে আমার মনে হয় চকলেট গানাশটি বেশ অপচয় হয়, সেজন্য আমি একটি বোতলে ঢেলে নিয়েছি। আর এভাবে খুব অল্প চকলেট গানাশেই কেকটি কভার করা যায়। আর হ্যাঁ, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। তো দেখতেই পাচ্ছেন চকলেট গানাশ দিয়ে কেকটি খুব ভালোভাবেই কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেকের সাইড দিয়ে আমি গ্রেট করে নেওয়া চকলেট দিয়ে দিচ্ছি। কেকটিকে আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি। এখন কেকটাকে একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই কেকটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।